একসময় এই গাড়িটি ছিল তার চলার সঙ্গী। দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন। সকলের কাছেই চেনা ছিল এই মার্সিডিজ। এই গাড়িতে করেই দাপিয়ে বেরিয়ে ভোট প্রচার করতেন। তিনি পরপর 8 বার সাংসদ ছিলেন। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে একমাত্র এই গাড়িই ছিল তার ভরসা। বর্তমানে অযত্নে অবহেলায় তার ভবনে পড়ে রয়েছে সেই মার্সিডিজ গাড়িটি। কোনো ব্যস্ততা নেই, মাঝে মধ্যে কখনো চালক এসে গাড়িটিকে পরিষ্কার করেন। এখনও কংগ্রেসের নেতাকর্মীরা যখন কোতোয়ালিতে আসেন তখন এই গাড়িটি দেখে যান। 18 বছর পেরিয়ে গেলেও এখনও তার মার্সিডিজ গাড়িটি নিজস্ব ভবন কোতোয়ালিতে রয়েছে। এতক্ষণে অনেকে হয়তো আন্দাজ করে ফেলেছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন মালদার কংগ্রেস নেতা প্রয়াত গনি খান চৌধুরী। জানা গিয়েছে 1980 সাল থেকে পরপর 8 বার সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আব্দুল বরকত আতাউল গনি খান চৌধুরী। তিনি প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। এই গাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে এ গনি খান চৌধুরীর নানান স্মৃতি ও ভোট প্রচারের কাহিনী। 2006 সালে কংগ্রেস নেতা গনি খান চৌধুরী প্রয়াত হন। তারপর থেকে বর্তমানে অযত্নে অবহেলায় কোতোয়ালি ভবনে পড়ে রয়েছে সেই WMD 4085 মার্সিডিজ গাড়িটি। কংগ্রেস কর্মী কুণালকান্তি ঘোষ বলেন, বরকত সাহেবের স্মৃতি বিজড়িত এই গাড়িটি আজও আমরা ভুলতে পারিনি। সেই সময় এই মার্সিডিজ গাড়িতে করে বরকত সাহেব যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেন, সেখানে এই গাড়ি দেখতেই অনেকে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকতেন। এখনও সেই গাড়ি কোতোয়ালি ভবনে রয়েছে। পুরনো স্মৃতি স্মরণ করতে মাঝে মধ্যেই দলীয় কর্মীরা ভিড় জমান এই গাড়ি দেখতে। এখনও দূর দূরান্ত থেকে কংগ্রেসের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষরা এই গাড়ি দেখতে আসেন। তার স্মৃতিকে স্মরণ করে এখনও অনেকে এই গাড়িকে প্রণাম করেন। আমি তো স্বচক্ষে দেখিনি, কিন্তু শুনেছি বাবা কাকা সকলের মুখে। আমাদের মালদার রূপকার গনি খান চৌধুরী বরকতদা আমরা সবাই চিনি। এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য। আজকে বরকতদা যদি না থাকতো মনে হয় মালদা থাকতো না। মালদার রূপকার, মালদার সবসময় আমরা পেয়ে থাকি। মানুষের সবসময় মানুষ পেয়েছে বরকতদাকে, সব সময়। তবে এই গাড়িতে বরকতদা যেতেন, বাবা কাকাদের মুখে শুনেছি, ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকতদা এই গাড়ি নিয়ে যেতেন, সকলের মাঝে হাজির হতেন, লোক তাকে দেখার জন্য হু হু করে ছুটে আসতো। এবং বরকতদা ওখান থেকে চেয়ারে বসে, গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে, যেটা শোনা কথা যে কার কী সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তবে এরকম মানুষ আমরা পাবো না। সত্যি বরকতদা যা করে গেছেন মালদার জন্য, দুটো কথা বলতে চাই। সব কিছু কিন্তু আজকে বাঁধ থেকে আরম্ভ করে, আজকে মালদা শহরটা বাঁধ, NTPC, রেল, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সব কিছু বরকতদার করে দেওয়া। তাই বরকতদা সত্যি মালদার উপকার। এই গাড়িটা এখন আর চলে না, কিন্তু এই গাড়িটা আমাদের কাছে অ্যাসেট। দেখতে আসে, অবশ্যই দেখতে আসি, প্রচুর লোক। এই গাড়িকে আমি প্রণাম করি, কারণ বরকতদার গা শিউড়ে যাচ্ছে, কেননা বরকতদা গনি খান চৌধুরী সাহেবের গনি খান মার্সিডি বিভিন্ন জায়গায় ঘুরত সাহেব গনি খান চৌধুরী। এরকম উঠানে এরকমই রাখা থাকে, বিভিন্ন জায়গায় লোক আসে দেখে সাহেবের গাড়িটায়। একটু মুছে নিলাম, নোংরা ছিল তো, মাঝে মাঝে মুছে দেয়।